আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো অন্যের নামে নামজারি হলে বাতিল করার নিয়ম। যেসব দর্শক পূর্বে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি নাও জানতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন আমরা অন্যের সাথে নামজারি হলে বাতিল করার নিয়ম এই সম্পর্কে আলোচনা করি। মনে করুন আপনার বাবার সম্পত্তি কিংবা আপনার নিকটতর আত্মীয়-স্বজনের সম্পত্তি, বা আপনি ক্রয় সূত্রে এটি কিনেছেন বা ক্রয় সূত্রে মালিক। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার নামজারি করা হয়নি বা কোনো মিসিং হয়েছে। সেক্ষেত্রে নামজারি আপনার না হওয়ার কারণে সেখানে একটি সমস্যার সৃষ্টি হয়। আমরা এই টোটাল বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধরেন এটি একটি জমির প্লট। জমির মালিক মোহাম্মদ আব্দুল কাদের। কাদের সাহেবের এই প্লটে মনে করুন ১০ কাঠা জমি আছে। এখন কাদের সাহেব এই ১০ কাঠার জমির প্লটটি বিক্রি করেছেন। এটা মানিক সাহেব প্রথম। কাদের সাহেব তার ১০ কাঠার যেই জমির প্লটটি এটি মোহাম্মদ মানিক সাহেবের কাছে বিক্রি করেছেন। তাহলে মোহাম্মদ মানিক সাহেব এটি করেছেন। এখন প্রথম মালিক মোহাম্মদ আব্দুল কাদের ২০২৪ সালে বিক্রি করেছেন মোহাম্মদ মানিক সাহেবের নিকট। তাহলে জমির মালিক হচ্ছে আব্দুল কাদের, তিনি প্রথম বিক্রি করেছেন ২০২৪ সালে এটি মানিক সাহেবের নিকট। কিন্তু মানিক সাহেব জমি যখন ক্রয় করেছেন কাদের সাহেবের কাছ থেকে, তখন ক্রয় করার পরে তার নামে নামজারিটি যে কোনো কারণে করানো হয়নি। পরবর্তীতে মানিক সাহেব নামজারি না করার কারণে এই সুযোগে প্রথম মালিক মোহাম্মদ আব্দুল কাদের সাহেব প্রতারণার মাধ্যমে জমিটি ২০২৫ সালে দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কাওসার সাহেবের নিকট পুনরায় জমিটি বিক্রি করেন প্রতারণা করে। এখানে একটি অবশ্যই একটি ট্রিপস থেকেই যায়, বা আপনাদেরকে একটি কথা বলে দেই, যখন জমি ক্রয় করবেন এর সাথে সাথে বা কিছুদিন পরে হলে আপনি খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে নামজারিটি করে নিবেন, না হলে এরকম প্রতারণার শিকার হতে হয়। পরবর্তীতে কাওসার সাহেব জমি ক্রয় করার পর নিজ নামে নামজারি করে খাজনাও দিচ্ছেন সরকারকে। পরবর্তীতে মোহাম্মদ মানিক সাহেব, যিনি কাদেরের কাছ থেকে জমি ক্রয় করেছেন প্রথম, সেই মানিক সাহেব পরবর্তীতে যখন নামজারি করার জন্য এসিল্যান্ড অফিসে গেলেন, তখন আর এসিল্যান্ড তার নামে নামজারি করছে না। তখন মানিক সাহেব জানতে চাইলে এসিল্যান্ড বলেন যে এই জমিটি অন্য কারো নামে নামজারি হয়ে গিয়েছে। এখন মানিক সাহেব কাওসার সাহেবের নামজারি যদি বাতিল করতে চায় বা বাতিল করতে হলে করণীয় কি? সেক্ষেত্রে মানিক সাহেব যদি কাওসার সাহেবের নামজারি বাতিল করতে চায়, তাহলে সহকারী ভূমি কমিশনার বরাবর একটি মিসকেস দায়ের করতে হবে। পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার যখন এই বিষয়টি খতিয়ে দেখবেন যে আসলে এই জমিটি প্রকৃত মালিক আব্দুল কাদের সাহেব, যখন প্রথম পক্ষ মালিক মানিক সাহেবের নিকট এই জমিটি বিক্রি করেন, তখন মানিক সাহেব নামজারি না করার কারণে এই সুযোগে প্রতারণা করে কাদের সাহেব দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কাওসার সাহেবের নিকট এই জমিটি বিক্রি করেন। এটি যখন প্রমাণিত হবে, তখন সহকারী ভূমি কমিশনার মানিক সাহেবের কাওসার সাহেবের দলিল বাতিল করে দিবেন এবং নামজারিও বাতিল করে দিবেন। যখন ভূমি কমিশনার নামজারি এবং দলিল দুটোই বাতিল করবেন, তখন ভূমি কমিশনার মানিক সাহেবের নামে নূতন করে নামজারি করে দিবেন। নামজারি করে দেওয়ার পরে জমিটি সে নামজারি কিংবা দখল দুটোই সে ফিরে পাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো
অবশ্যই আপনারা লক্ষ্য করবেন ভূমি সংক্রান্ত বিষয় এটি কিন্তু অনেক জটিল একটি বিষয়। যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে জমি যদি এরকম কোনো নামজারির কোনো ক্রিটিক্যাল কোনো সাইট হয়ে থাকে অবশ্যই আপনি যখন ভূমি ক্রয় করবেন, ক্রয় করার সাথে ভূমি সংক্রান্ত যে ছোটখাটো বিষয়গুলো কিংবা বড় ধরনের বিষয়গুলো থাকে, যেটি পরবর্তীতে সমস্যার সৃষ্টি হতে পারে, এরকম কোনো বিষয় আপনি এড়িয়ে না গিয়ে দ্রুত সম্ভব ক্রয়ের সাথে, সাথে সেই কাজগুলো আপনি 100% ওকে করে নিবেন। যাতে পরবর্তীতে এরকম কোনো ভোগান্তি না পোহাতে হয়। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম অন্যের নামে নামজারি হলে বাতিল করার নিয়ম, কি উপায়ে আপনি বাতিল করবেন। এক্ষেত্রে অবশ্যই আরো একটি বিষয় খেয়াল রাখবেন, ভালো একজন উকিলের পরামর্শ নিবেন এবং কেসটি উকিল বরাবর ভালো একজন উকিলের পরামর্শ নিলে আপনাকে কেস থেকে শুরু করে এভরিথিং সব সহযোগিতা সে করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।